News Only 24. News Only 24. বামেদের পাখির চোখ এবার 2026 বিধানসভার নির্বাচন। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিআইএমের। তবে এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থীর 4টি গণসংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসী। মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিগেডমুখী হবে এদিন। উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যেই মানুষজন এসে পৌঁছলেন। সবার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রখর রোদের কথা মাথায় রেখে বেলা 3টায় সভা শুরু হবে। সভায় মোট 6 জন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় বা সে অর্থে অন্য কোনো বড় মুখ। তবে থাকছে মোহাম্মদ সেলিম। সভাকে কেন্দ্র করে একেবারে পেশাদার ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিমুদ্দিন। সবার প্রতিটি মুহূর্ত রেকর্ড ও সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে আইটি ক্যামেরা এবং একটি ড্রোন। কোথা থেকে এসেছে? আমরা মুর্শিদাবাদ থেকে। আজকে মূলত কি কি দাবি রয়েছে? আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম, কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। 100 দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ যাতে 200 দিন হয়, এই দাবি নিয়ে আজকে ব্রিগেডের সমাবেশে আমরা এসেছি। বেসন নিয়ে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি। আজকে যে চাকরিহারা 26,000 প্রায় 26,000 ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী, মানে যোগ্য শিক্ষক, তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায়, সেই আওতায় নিয়ে আসতে হবে। আপনার নাম? কেন্দ্র সরকার যে নয়া অকাত বিল, সেটা প্রত্যাহার করতে হবে। আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড, সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে। শিক্ষক মহাশয়কে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। আমরা বিশেষ এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি। আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি, আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছি। আপনার নাম? আমার নাম এরশাদ আলী শেখ। আমরা ডোমকল মুর্শিদাবাদ থেকে এসেছি।